ভোরবেলা যথাযথ সময়ের মধ্যে উঠে ঘরের কাজগুলো দায়িত্বপূর্ণ সহকারে যেভাবে একা হাতে সমস্ত কাজটা পজিটিভলি করে থাকি, সেটাই থাকবে আজকের ভিডিওতে। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে, আর আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল সকলকে। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। কাল যেহেতু এর আগের দিন যেহেতু একটু দেরি করে উঠেছিলাম, ওই জন্য আজ আবার একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেননা ছেলের স্কুল আছে তো ওই জন্য। ঘুম থেকে ওঠার পরে যে সমস্ত কাজগুলো আমার থাকে সেটা হলো, প্রথমত ঠাকুরকে প্রণাম করি, তারপরে নিজেও ফ্রেশ হই, তারপরে নিজে বাথরুমে যেয়ে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু এই যে সংসারের কাজবাজগুলো করতে লেগে পড়েছি আমি। আর এই যে বেলকনিটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর আমার দুটো রুমই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে এই জায়গাটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে টুকিটাকি কাজ করে একেবারে নাইটিটা চেঞ্জ করে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর এই দেখো, চালটা মেপে নিলাম, এখন ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে কালকে রাতে কিছুটা রসুন কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জলে কিন্তু রসুন ভিজিয়ে রাখলে রসুনটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কুটে নেওয়া যায়, ওই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জানো তো, ফ্রিজের মধ্যেও কিন্তু রসুন রেখে দিলে 1 ঘন্টা মতো, তাহলে কিন্তু সেই রসুনগুলোও ছাড়াতে অনেকটা ইজি হয়ে যায়। আর সকালে যেহেতু খুব ব্যস্ত থাকি, ওই জন্য শর্টে খাটে কিন্তু কাজগুলোকে করতে হয়, ওই জন্য রাতে বুদ্ধি করে রসুনটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, এই যে ডিমটা ভালো করে ভেজে নিয়ে ভাতটাও ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটাও উতর এসে গেছে, আর কিছুক্ষণ হলেই কিন্তু ভাতটাকে আমি নামিয়ে নেব। তারপরে ভাতটা আমার হয়ে গেছে, এখন মাঠটা ফেলে দেব। আর সকালবেলা না ঘুম থেকে উঠে খুব ব্যস্ততার সঙ্গে রান্নাঘরে এসে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করে রান্নাটাকে বসিয়ে দিতে হয়। আর এদিকে কিন্তু ছেলেকে উঠতে বলেছি, আর ছেলেও এখন ওয়াশরুম থেকে এসে ড্রেস পরছে। আর এদিকে কিন্তু আমার ভাত রান্না করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু পরে আবার ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। আর আজকের মুগ ডালটা একটু গাঢ় গাঢ় করে করেছি, কেননা আমার ছেলে গাঢ় ডাল খেতে বেশি পছন্দ করে। আর ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে আমি এই দেখো আর একটা সবজি করছি, এটা করব হলো পাট শাক। তার জন্যই কিন্তু এই যে এতটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর সব কটা রসুনই কিন্তু তেলের উপর দিয়ে এখন ভেজে নিচ্ছি ভালো করে। আর এই যে একটু কিছুটা রাঁধুনিও দিয়ে দিলাম। এখন কিন্তু পাট শাকগুলো এর আগের দিন রাতে আমি কুটে বেছে রেখেছিলাম, এখন সেই শাকটাই সকালবেলা ধুয়ে নিয়েছি। এখন এই যে ভাজা রসুনের উপর শাকগুলোকে ছেড়ে দেব, তারপরে একটু সেতলিয়ে নিয়ে একটু জল দিয়ে নেব। আর আজকে পাটের শাকটা কিন্তু মাছের ডিম দিয়ে করছি, মাছ ছিল না, কিছুটা ডিম ছিল, সেটাই আমি ভেজে নিয়ে তারপরে এই যে পাট শাকের মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার পাট শাক রেডি। তারপরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে ছেলের বাবা বাজার করে নিয়ে এসেছে। এই দেখো, কিছুটা কাটি কুচু এনেছে, তার সঙ্গে কিছুটা লেবু এনেছে, থোড় এনেছে, টমেটো, এই যে সমস্ত বাজারগুলো আমি ঢেলে নিয়েছি ব্যাগ থেকে। পটল এনেছে। আর এখন এই যে কিছুটা সবজি না, মানে মূলো শাকটা ফ্রিজে রেখে দেবো, পাশের ঘরের দিদি ভাইয়ের ঘরে রেখে দেবো। তারপরে যে মাছও এনেছে বাজার থেকে কিছুটা, আর কাটা মাছই আনছে এখানে আসার পরে বেশিরভাগই। আর এই দেখো রুই মাছ এনেছে। আর এখন মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এখন আর মাছের কোনো আইটেম করব না, ফ্রিজে রেখে দেব, যেহেতু সকালবেলা রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু
বর যেহেতু অফিস যাবে তাই বরকে খেতে দিয়ে দিয়েছি। আজ ভাবলাম কালকে রাতের কিছুটা রুটি ছিল দুটো, তাই আমি আবার একটু সামান্য একটু দুধ চা করে নিয়েছি। আমার না দুধ চা দিয়ে রুটি খেতে ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাবে প্রতিদিন সকালবেলা উঠে চা করা হয় না, যেহেতু ছেলে যায় 8টার দিকে স্কুলে, বর যায় 10টার দিকে অফিসে। ওই জন্য আর পরে আর আমার নিজের জন্য মানে এক্সট্রা সময় বের করে চা করতে আর ভাল লাগে না। তারপরে এই দেখো চাটা খেয়ে তারপরে আবারও লেগে পড়লাম সংসারের কাজে। এখন এই যে বিছনাটাকে সুন্দর করে তুলে নিয়েছি, এখন বিছনার চাদরটাও টান টান করে পেতে দিয়েছি। এখন বালিশ টালিশগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো। আর আজকে কিন্তু মাম্মাম উঠে পড়েছে, আর মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, আর মাম্মামকে বললাম কিছু খেতে। আর আমার দুষ্টুটা না সকালবেলা কিছুই খেতে চায় না, তবুও জোর করে একটু ভাত খাইয়ে দিলাম ডাল দিয়ে। আর তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল, সবগুলোই আমি অফ ক্যামেরায় কেচেছি। আজও কিন্তু ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, তবুও কাছাকাছি তো আমাকে প্রতিদিনই করতে হয়। তাই দেখো আজ তোমাদেরকে কাছাকাছি দেখালাম না এই বৃষ্টি জলের মধ্যে, তবুও এই যে জামা কাপড়গুলো কেচে কিন্তু ধুয়ে আমি মেলে দিয়েছি। তারপরে দেখো কাছাকাছি তো হয়ে গেছে, এখন ঘরটাকে মুছতে হবে। আর জানো তো প্রতিদিনই কিন্তু ঘরটাকে মুছছি, না মুছলে ভাল লাগে না। ওই জন্য যতই ভাড়া বাড়ি থাকি তবুও কিন্তু মোছামুছি আমাকে রেগুলারই করতে হচ্ছে। তারপরে কিছুটা জল নিয়ে একেবারে উপর থেকে কিছুটা জল নিয়ে এসে ঘরে রেখে দিলাম। তারপরে দুধটা নিচের থেকে নিয়েছি, এখন দুধটা ছেঁকে বসিয়ে দিলাম উনানে। আর এর আগের দিন জানো আমার হাঁড়িটা বেশ দিন আগে কিন্তু আমার হাঁড়িটা পুড়ে গেছিলো, এখন দেখো অনেকটা পরিষ্কার হয়েছে হাঁড়িটা। তা ভাবলাম আগে থালা বাসনগুলো মেজে নিই, মানে কিছুটা থালা বাসন, এই যে সকালের খাওয়া দাওয়া করেছি আমরা প্রত্যেকে, অল্প কিছু থালা বাসন, সেটাই এখন আমি এই যে মেজে নিচ্ছি তোমাদের সঙ্গে বকবক করতে করতে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রত্যেকেই ভাবে পাশে থেকো, যারা প্রতিনিয়ত কমেন্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার সঙ্গে থাকতে পারো। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিয়ে আমার সাথে থাকতে পারো, এইটুকুই বলবো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত বাসন কোসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন এই যে সমস্তটাই ধুয়ে নেব। তারপরে এই দেখো 1 ড্রাম জল এখন এই যে জারটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর জানো তো আর আমার এই যে দুষ্টুটা এখন দুষ্টামি করছে, বলছে জলটা ও ঢালবে, ও পারে বলো। তবুও আমি বললাম তুমি পারলে তুমি ঢালো, আমি আর ঢালবো না, আমার তো ঢালতে বড্ড কষ্ট হয়, তুমি যদি পারতে আমার তো ভীষণ ভালো হতো। আর তখন দুষ্টুটা হাসছে আমার কথা শুনে। তারপরে ওর সঙ্গে অনেক কথা বলছি, আর এই যে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। পুরো ঘরটাকে মুছে নিলাম, এই ঘরটাকে, এখন ও ঘরটা মুছবো। আর জানো তো আমাদের সংসারের কাজ তো একটা না, দেখাই তো 8 মিনিটের মধ্যে কত কাজ করে ফেলি, কিন্তু এই কাজগুলো কিন্তু অতটা সোজা না এত অল্প সময়ের মধ্যে করা। তবুও আমরা যতটা পারি চেষ্টা করি সকাল সকাল টাইমের মধ্যে প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে। আর এই দেখো কথা বলতে বলতে এ ঘরের বিছানাটা তোলা দেয় তোমাদেরকে আমি দেখাইনি, এই বিছানাটা তুলেই তারপরে যে সুন্দর করে ঘরটাকে মুছে নিয়েছি। আর আমার দুষ্টুটা দেখো খাটে বসে পা দোলাচ্ছে, ওকে বলছি নামবি না, নামলে কিন্তু পড়ে যাবি স্লিপ কেটে। ও আবার বলছে না আমি পড়বো না, আমি টিপে টিপে হাঁটবো। এত বড় দুষ্টু, কথা শুনেছে ও টিপে টিপে হাঁটবে। তবে এই দেখো কথা বলতে বলতে পুরো ঘরটা মোছা হয়ে গেছে। তারপরে একদম চলে গেছিলাম স্নান করতে, আর এই যে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর এখানে আসলে তো আমার মনটা ভালো হয়ে যায়, তোমরা প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন। আমি যখন এখানে এসে বসি না, আমার এই যে সারাদিনের কষ্টটা কিন্তু দূর হয়ে গেছে।
মানে সকাল থেকে ভোর থেকে এই যে কাজগুলো করেছি, একদম এখন এখানে যখন বসেছি একদম মন থেকে শান্তি পেয়েছি আমি। এখানে বসা মাত্রই আমার দেহটা শান্তি হয়ে যায় এক কথায়। তাই তো আমি শত ব্যস্ততার মধ্যেও পুজোটা সকাল সকাল দেওয়ার চেষ্টা করি। এখন কিন্তু ওই 10টা 10:30 মতো বাজে। আমার ঘরের প্রত্যেকটা কাজবাজ যেমন হয়ে গেছে, আমার কিন্তু স্নান করে এই যে পুজো দেওয়াটাও হয়ে গেল। তাই আর এখানে কিন্তু এই যে দুষ্টুটা কিন্তু দুষ্টামি করছে, ও কিন্তু ক্যামেরার সামনে বারবার এটা ধরছে ওটা ধরছে, ওর সঙ্গে কথা বলছি আর পুজোটা করছি। ওকে বলছি এখানে এসে বসতে, কিন্তু ও কিছুতেই বসবে না। তারপরে আমার ঠাকুর পুজো তো হয়ে গেছে, আর এদিকে মাম্মামকে স্নান করানোর টাইমও হয়ে গেছে। এখন ওই 11:30 মতো বেজে গেছে, আর এখনও কিন্তু মানে মাম্মামকে আবার খাওয়াতে হবে স্নানটা করিয়ে নিয়ে। ওই জন্য ভাবলাম যে না, আগে স্নানটা করিয়ে দিই, তারপরে ওকে খাওয়াবো। তাই ভিডিওটা এখানেই আমি রাখছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। সবাইকে টাটা, শুভ দুপুর।